আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? ভালো না? ভালো না থাকলেও কিছু করার নাই, ভালো তো থাকতে হবে। ভালো না থাকার চেয়ে ভালো থাকার কারণ যেহেতু বেশি, তার মানে অবশ্যই আপনার ভালো থাকা উচিত। যাই হোক, কথার বিষয় আজকে সেটা না, ভালো থাকা বা না থাকা নিয়ে না। আমার কথা হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস, মজার একটা জিনিস আজকে আমি দেখাবো। জিনিসটা কি? মানে গ্রামের মানুষ যে সহজ সরল, কি ধরনের সহজ সরল সেটা আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো। হ্যাঁ, ধরেন বিভিন্ন ব্যক্তি, একজন ব্যক্তি কেমন সেই সম্পর্কে, বা একটা জাতি কেমন, বা একটা গোষ্ঠী কেমন সেই সম্পর্কে আপনার যদি একটা পরিষ্কার ধারণা রাখতে হয়, তখন আপনারে অবশ্যই তাদেরকে খুব কাছ থেকে অবজারভেশন করতে হবে। মানে তাদের কার্যক্রম সম্পর্কে আপনার সুস্পষ্ট সুন্দর একটা ধারণা থাকতে হবে। তখন সেই জাতির উপর বা সেই গোষ্ঠীর উপর আপনি একটা পরিষ্কার ধারণা আনতে পারবেন। আমি এখন একটা জায়গায় বসে আছি, একটা ব্রিজের উপর, ছোট্ট একটা পুল বলে আর কি, সেই পুলের উপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করি গ্রামের মানুষ কতটা সহজ সরল এখানে বসে বসে। দেখেন, আমার বাম পাশে একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা দেখেন, একটু খেয়াল করলে এই যে রাস্তাটা দেখছেন, গাছের শিকড়টা কোন জায়গায় এবং রাস্তাটা কোন জায়গা পর্যন্ত কাটা বা কতটুকু কাটা সেটা একটু লক্ষ্য করেন। আরেকটা জায়গায় আপনি গ্রামের মানুষজন চিনবেন, মানে তারা যে আসলে কেমন, তাদের ব্যক্তিগত চরিত্র কেমন সেটা আপনি বুঝতে পারবেন হচ্ছে গিয়ে চায়ের দোকানের আড্ডায়। এবং তাদের আসল চরিত্র আপনি ঠিক কখন বুঝতে পারবেন জানেন? মানে কখন ধরতে পারবেন? যখন আপনি কোনো কারণে বা কোনো একটা বিষয়ে তার সাথে আপনার বসতে হবে, তখনই আপনি দেখতে পারবেন তার আসল চরিত্রটা কি, বা তার আসল রূপটা আপনার সামনে একদম ফোকাস হয়ে দাঁড়াবে। আরেকটা মজার বিষয় বলি, যদি আপনি তাদেরকে বোঝাইতে চান বা গ্রামের মানুষজনদেরকে বোঝাইতে চান, 95% মানুষরা আপনি ধরতে পারেন এমনই। যদি আপনি বুঝাইতে চান যে আপনার কোনো একটা জনকল্যাণমূলক কাজে আপনার অংশগ্রহণ করা উচিত, সেটা হইতে পারে যে একটা রাস্তা মেরামতের মাধ্যমে, বা হইতে পারে যে কোনো একটা জনকল্যাণমূলক কাজে, তাদের মাথায় প্রথমে যেটা ঢুকবে সেটা হচ্ছে জনকল্যাণ মানে আমার নিজের ক্ষতি, আরেকজনের লাভ। সর্বপ্রথম তাদের মাথায় আসবে এই কথাটাই। জনকল্যাণ মানে যে আরেকজনের সেবা, এই সেবাটা তাদের মনে হয় যে আমার লস হইলে তো আরেকজনের লাভ হবে। এই মেন্টালিটি বা এই টেন্ডেন্সি এই গ্রামীণ সমাজের মানুষজনের ভেতর একদম খুঁটে 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 ভরা। আরেকটা মজার বিষয় হচ্ছে, কেউ কখনো চাবে না যে তার সামনে দিয়ে আরেকজন একটু সামনে আগাক। একটু সামনে আগাইতে দেখলেই তারে পেছন থেকে টানাটানি, টানতে টানতে একদম নামায় ফেলবে। ওই যে একদিন একটা গল্প বলছিলাম না, ওই যে মস্কারির ছলেটা গল্প বলছিলাম, যে এই কিয়ামতের দিন জাহান্নামের একটা জায়গায় কিছু বাঙালি বসে আছে, এখানে কোনো গার্ডের প্রয়োজন নাই, গার্ড নাই, যে আরেক জায়গার কিছু গার্ড এসে বাঙালি জাহান্নামী যারা আছে সেই গার্ডদেরকে জিজ্ঞেস করতেছে এসে যে এখানে কোনো গার্ডের প্রয়োজন নাই কেন, বা তোমরা এখানে ডিউটি কেন করতেছো না? তখন তারা বলছিল কি, এই যে এখানে আসলে প্রয়োজন নাই, এখানে কোনো গার্ড টার্ডের প্রয়োজন নাই, কারণ এখান থেকে যদি কেউ বের হইতে চায়, ওই আরেক বাঙালি ওর পা টানে ধরে রাখবে, ওরে এই জাহান্নাম থেকে বের হইতে দিবেই না। তো এখানে আমাদের আসলে কোনো কাজ কাম নাই, প্রয়োজন নাই। ঠিক একই কোয়ালিটির মানুষজন, একই চরিত্র সম্পন্ন মানুষজন আল্লাহর বান্দারা, এই মফস্বলের মানুষজন অধিকাংশ 90-95 ভাগ। তবে হ্যাঁ, একটা সময় মানুষ ছিল, ভালো মানুষ ছিল, সেটা আগের প্রজন্মের মানুষজন খুব সহজ সরল হয়তো ছিল। আমরা তো আসলে সেই যুগ পাই নাই বা দেখতেও পারি নাই। যেহেতু দেখতে পারি নাই, সেই অনেক জিনিসই আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু বর্তমানে যেই জিনিস আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, সেই জিনিস তো আমরা বিশ্বাস না করে পারতেছি না। মানুষ হিসাবে আমাদের আসলে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত। যেহেতু আমরা মানুষ, আমাদের ন্যূনতম কিছু ব্যক্তিত্ব সম্পন্ন বোধ আমাদের মধ্যে থাকা উচিত, এটা আমি মনে করি। সেটা আপনি শহরে থাকেন, গ্রামে থাকেন, পাহাড়ে থাকেন, যেখানেই থাকেন, তো আসলে আমাদের মানুষ হিসাবে মনুষ্যত্ব আমাদের মধ্যে থাকা উচিত, এবং অন্যের প্রতি আমাদের দরদ মায়া থাকা উচিত। সেটা আশা করি সবার মধ্যে থাকবে, এবং সবাই সেই ভেতরের সত্তার মধ্যে সেগুলো লালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।